হ্যাঁ, লেটস গেট স্টার্টেড। তাহলে শুরু করি নাকি? নিচের ওই যে স্টপ শেয়ারিং এর পাশে এটা হাইড করে নেন, তাহলে আরো ভালো হবে। আচ্ছা, চমৎকার। এখন হয়েছে। ভেরি গুড। এখন আমরা মনে করেন যে ইয়া করবো আর কি, জেট ইঞ্জিন আগে ইনস্টল থাকতে হইব যে কাজ করতে চাইতেছি আমরা তার আচ্ছা জন্য আচ্ছা নাকি। আচ্ছা। জি জি জি। এই আমরা জেট ইঞ্জিনে যখন হোভার করব, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। জি জি। দেখতে জেট পাচ্ছি। ইঞ্জিন, লিস্টিং। লিস্টিং আমাদের কাজ লাগবে পরে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আগে লাগবে হলো পোস্ট টাইপ। আচ্ছা আচ্ছা। আমরা এই যে পোস্ট টাইপে ক্লিক করি। ক্লিক করলে আমার একটা আগে থেকে করা আছে, এটা থাক। আমরা নতুন একটা করবো আজকে, হ্যাঁ। ইনশাআল্লাহ। তো মনে করেন যে অ্যাড নিউ, আমি একটা সার্ভিস সেকশন করব, হ্যাঁ। পোস্ট টাইপ নেম সার্ভিসেস, মাই সার্ভিস লিখি, মাই সার্ভিস। শুধু ইয়া লিখলে হবে না। ইস্যুটা হইলো মানে এই নামে একটা পেজ আছে আমার। এই যে দেখেন অটোমেটিক স্লাগ নিয়ে নিছে সে। আচ্ছা আচ্ছা আর এইগুলাতে আমাদের কোনো হাত দেওয়ার দরকার নাই, এগুলো আমাদের মানে মানে আচ্ছা। আপাতত কোনো কাজের না। হ্যাঁ হ্যাঁ। এরপরে যাব আমরা লেভেলে, আচ্ছা। সিঙ্গুলার নেম, মাই সার্ভিস। এটিকে হচ্ছে আপনার ওই যে ব্রেড ক্যাম্পের পরে দেখাবে না? জি জি জি। আচ্ছা আচ্ছা। আপনি এগুলা না দিলেও কোনো সমস্যা নাই, এখন জাস্ট এই যে ক্লিক দিলে, মানে প্রতিটা বক্সে বা মাই ক্লিক দিলে বা মাই প্রজেক্ট এই টাইপের কিছু একটা দিয়ে রাখবো আর কি, হ্যাঁ। সে মানে সবগুলো নিয়ে নিবো আর কি। এগুলা যখন আপনি এই যে অ্যাড করবেন পোস্ট টাইপে, তখন কাজে লাগবে আর কি। আচ্ছা আচ্ছা। কোথায় কাজে লাগবে আমি দেখাই যাচ্ছি। প্যারেন্ট আইটেম নট ফাউন্ড, এই সব অ্যাডমিন মেনু, অ্যাড নিউ অন টুলবার, যা যা লাগে আমরা সব দিব। এই আমাদের গেল নাকি। হুম হুম হুম। এখন আছে অ্যাডভান্স সেটিং এ, চলেন দেখি কি আছে অ্যাডভান্স সেটিং এ। জি জি। ইজ পাবলিক, অবশ্যই পাবলিক থাকতো। পাবলিকলি কোয়ারেবল থাকতো। এক্সক্লুড ফ্রম সার্চ, এক্সক্লুড ফ্রম সার্চ যদি দেই আমরা, তাহলে কি হবে জানেন, আমরা যখন ওয়েবসাইটে যদি কোনো টেক্সোনমি চালু করি, সার্চ অপশন চালু করি, তখন মানে সার্চ করলে এই যে মানে এই ক্যাটাগরির কোনো কিছু দেখাবে না আর কি। আচ্ছা আচ্ছা, এটা তো হ্যাঁ। আমাদের জন্য মানে মঙ্গলজনক না, তা অমঙ্গলের জিনিস। জি, তা তো অবশ্যই। এটা আমরা দিব না। আর বাকিগুলো যা আছে তাই থাকবে। স্লাগ রিরাইট করার দরকার নাই, কিছু দরকার নাই, এগুলো যেভাবে আছে এইভাবেই। এখন হলো আমাদের আসল কাজ হলো এই যে নিউ মেটা ফিল্ড, এইখানে, এখান থেকে আমরা মানে যা যা লাগবে সব দিব। সার্ভিসের প্রথমে লাগবে হইলো কি, আমাদের লাগবে একটা টাইটেল লাগবে না নাকি বলেন তো। আমরা সার্ভিসের। টাইটেল দিলাম। আচ্ছা আচ্ছা। প্রত্যেক প্রত্যেকটা অপশনে তো টাইটেল লাগবে, টাইটেল দিলাম। নেম আইডিতে ক্লিক করেন, টাইটেলটা কি ফিল্ড হবে আমরা ওই ফিল্ড সিলেক্ট করে দিব এখান থেকে। এটা হবে ফিল্ডেই হবে। আচ্ছা। ফিল্ড টাইপ কি হবে, টেক্সট। হুম হুম হুম। মানে এখানে যদি আপনি ট্যাব দেন, তাহলে মানে এই ফিল্ডটা ট্যাব আকারে দেখাইবো। অ্যাকর্ডিয়ান দিলে অ্যাকর্ডিয়ান, এন্ড পয়েন্ট দিলে এন্ড পয়েন্টের মতো দেখাইবো আর কি। আচ্ছা আচ্ছা। এখন আমাদের হলো আপনার ফিল্ড টাইপ আমরা টেক্সট, কারণ আমাদের টাইটেল অবশ্যই টেক্সট হবে। ডেসক্রিপশন আপনি এখানে পরবর্তীতে যদি আপনার কেউ মানে কাজ করে, তার সুবিধার্থে লিখে রাখবেন হুম হুম। যে অ্যাড ইওর সার্ভিস টাইটেল নাকি। হুম হুম হুম। এটার সুবিধা হলো কি, আপনি মনে করেন সে জানেন না এখানে কি লিখতে হইব, তখন যখন এইভাবে হোভার করবে, হোভার করলে মানে এই লেখাটুকু আসবে, এই লেখাটুকু আসবে, সে তখন বুঝতে পারবে। এরপরে আমরা এটার মানে ফিল্ডের উইথ, আমরা যে যেখানে ইনপুট দিব কত পার্সেন্ট হবে, এটা 100%ই থাক। হ্যাঁ। প্রয়োজন পড়লে কমাই নেন, ক্যারেক্টার লিমিট দেওয়ার দরকার নাই, ইচ্ছা করলে দিতে পারেন। এই ডিফল্ট ভ্যালু দেওয়ার দরকার নাই। ক্যারেক্টার লিমিটটা খুবই গুরুত্বপূর্ণ। হচ্ছে আপনার ওই যে প্রোডাক্টের যখন আমি হচ্ছে ইয়া দিব, ওই যে প্রোডাক্টের টাইটেল দিব, অনেক প্রোডাক্ট দেখা যাচ্ছে হচ্ছে না হলে দেখা যায় প্রোডাক্টের যে আপনার সাইজটা ওইটা নিচে বড় হয়ে যায়, উপরেরটার সাথে ম্যাচ খায় না। সেক্ষেত্রে একটা প্রোডাক্টের ক্যাটাগরি ক্যারেক্টার লিমিট দিয়ে রাখলে, যেমন হচ্ছে 50 ওয়ার্ড কিংবা হ্যাঁ, 20 এটা মানে এবার 22। না, এটা হলো আপনি ওয়ার্ড দিতে পারবেন না, এখানে ক্যারেক্টার ওয়াইজ দিতে হবে। এখানে আপনি যদি দেন যে 100 ক্যারেক্টার, 100 ক্যারেক্টার বেশি আপনি টাইপ করতে পারবেন ওইটাই না। ওইটাই ওইটাই ওইটাই, হ্যাঁ। তাহলে 100 ক্যারেক্টার দিয়ে রাখলাম আমরা, পরে লাগলে বাড়াবো বা কমাবো। তবে বাড়ানো কমানোটা ভেজাল, এই জন্য আমরা উইড্রো রাখি। ডিফল্ট ভ্যালু দিব না। ইজ রেকর্ড টাইটেল অবশ্যই লাগবে, এই জন্য আমরা এটা ইজ রেকর্ড দিয়ে রাখবো। কুইক এডিট সাপোর্ট, আমরা পোস্ট যখন এডিট করি কুইক এডিট থাকে না, হুম হুম এরকম হুম। একটা অপশন, হ্যাঁ, এটা দিয়ে রাখলাম আমরা।
রিভিশন সাপোর্ট দিতে পারেন। রেস্ট এপিআই দিয়ে আমরা কাজ করব না, আমরা এই জন্য এটা ধরবো না। ঠিক বাহ, আছে? সুন্দর এ- মিলাইছেন। আর এখানে হলো আপনার এই যে কন্ডিশনাল লজিক আছে, আমরা এই যে এই কন্ডিশনাল লজিক আমরা ব্যবহার জানি না। আচ্ছা, আপাতত এটা এটা জানি বাদ না তো রাখবো। জানি না। এই মানে হলো আমাদের একটা, এখন আমরা এরকম এত মানে ইচ্ছা করে এখান থেকে কপি করতে পারি। নতুন ক্রিয়েট এরপরে করতে হইলো পারি। আপনার নিউ মেটা ফিল্ড দিতে পারি। এরপরে হইলো এখন কি আছে আমাদের সার্ভিসের একটা ইমেজ থাকতে পারে, মানে এটা হলো সার্ভিস ইমেজ, মানে এরকম থাকতে পারে আর কি, আমি দিতেছি সার্ভিস ইমেজ। তারপরে এরকম ফিল্ড যা দেওয়ার দিবেন, ফিল্ড টাইপ। এখন আমরা ইমেজের জন্য কি দিব বলেন তো? মিডিয়া দিব, মিডিয়া। আচ্ছা। আর যদি একসাথে মনে করেন যে গ্যালারি দেখাইতে হয়, হুম আট হুম দশটা ইমেজ দেখাবেন, তখন দিতে হইব গ্যালারি। হুম হুম হুম। না হলে একটা ইমেজ, সিঙ্গেল ইমেজের জন্য মিডিয়া। তারপরে যে ভ্যালু ফরম্যাট, ভ্যালু ফরম্যাটে এখানে গিয়ে আপনি মিডিয়া আইডি দিতে পারেন, মিডিয়া ইউআরএল দিতে পারেন, ভাই যাই ব্যাংকের দেওয়ার মধ্যে মানে দিয়ে দিবেন। ৳৫০,০০০ জমা করছি ভাই। তবে এগুলা না দিলে ভালো আর কি। আর ওয়ান ভাই লাখের মতো জমা মিউট করছি। রাখেন, মিউট রাখেন, মিউট রাখেন। রাতুল তারপরে ভাই এই কি ঘুমায় পড়ছেন নাকি? না ভাই, আছি আমি দেখতেছি, আলী ভাইয়ের কাজ দেখতেছি। মানে তারপরে তো হইলো আপনার ওই যে আগেরটার মতো ডেসক্রিপশন, আচ্ছা, কিছু লিখে দেন। আমরা লিখি যে সার্ভিস ডেসক্রিপশন। তারপরে হইলো ফিল্ড উইথ ইজ রিকোয়ার্ড হবে কিনা, অবশ্যই। এই আমাদের মনে করেন একটা সার্ভিসের জন্য এই দুইটা লাগে, বা আরো যদি কিছু লাগে সেটা আমরা পরবর্তীতে অ্যাড করব। পরবর্তীতে দিব। আচ্ছা, দিয়ে আপাতত দুইটা দিয়েই এই যে দেখি। আমরা যে হলো অ্যাড পুশ টাইপ, এই বাটনে ক্লিক করব, এই এটাতে, হ্যাঁ। ওকে আচ্ছা আচ্ছা। ভাই। ক্লিক করলে এটা আমাদের ওকে, এই যে আমরা হয়ে গেছে, হ্যাঁ। এখন আমরা এটা দেখতে হবে এটা কোথায় আসছে, এই যে দেখেন এটা আসছে। এখানে একটা অপশন ছিল আমরা মানে অ্যাড করে দেই নাই, যেই জন্য এটা এইখানে আসছে। এটা অন্য জায়গায় দেখানোর একটা অপশন আছে, চলেন দেখি কিভাবে দেখতে হয়। এই যে অ্যাডভান্স সেটিং এ যাব, হ্যাঁ। হুম হুম। অ্যাডভান্স সেটিং এ গিয়ে শোইন অ্যাডমিন শোইন রেস্ট এপিআই রাইট, এই যে এই যে মেনু মেনু পজিশন। পজিশন, হ্যাঁ। মেনু পজিশনে গিয়ে আমরা পোস্টের নিচে দেখাইতে পারি। হ্যাঁ, এই যে পোস্ট সিলেক্ট আমরা সিলেক্ট করে দিলে আপডেট। দিয়ে আপডেট পোস্ট টাইপ দিলাম আমরা। ওকে, দেখি এখন নিয়ে যাবে আবার, ব্যাকে যায় নাকি? হুম হুম। দেখেন ভিউ সাইট। হয় না, ড্যাশবোর্ড, হ্যাঁ, এই যে চলে আসছে। দেখেন মাই সার্ভিস চলে আসছে। আচ্ছা। এখন আমরা যদি যেভাবে পোস্ট করি সেভাবে আমরা পোস্টের মতো মানে আমরা সার্ভিস সেট করতে পারবো। যে সার্ভিসে ক্লিক করলাম, এটা হলো এই যে অ্যাড নিউ সার্ভিস, আগে সার্ভিস নাই। এই যে দেখেন আমরা যা যা দিছি, যে টাইটেল, সার্ভিসের ইমেজ, আচ্ছা, আমরা একটা এখানে সার্ভিস একটা অ্যাড করি। টাইটেল দিই, একটা টাইটেল দিই, মনে করেন যে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি। সিকিউরিটির অবশ্য কোনো ইমেজ নাই। চোজ মিডিয়ায় গিয়ে আমি একটা মানে মিডিয়া যখন একটা আপলোড করে দিই, মনে করেন আমি আমারটাই দিলাম নাকি, হুম হুম হুম। টাইটেলটা দিয়ে দেওয়া বাকি দিলাম, আছে উপরে মনে হয়, না ওইটা টাইটেল দিতে হবে দিছি। না? না ওইটা দিতে হবে না, না এখানে একটা টাইটেল আপনি দিতে পারেন যে হলো সার্ভিস ওয়ান, এটা মানে শো করে না কোথাও। তো এটা হলো যে আমাদের হোম পেজের মতো মানে একটা পরিচয় আর কি। এই যে পাবলিশ দিয়ে দিলাম, পাবলিশ হইলো। আচ্ছা, এখন ভিউ করি। ভিউ পোস্টে যান, ভিউ পোস্টে গেলে দেখতে পারবেন সার্ভিস ওয়ান আসছে। এখানে কেন আসে নাই, এখানে না আসার একটা কারণ আছে। এডিট এলিমেন্টর দিয়ে এটা হলো আপনার যে সাইট প্রিভিউ, মানে একটা প্রিভিউর একটা অপশন আছে, সাইট সেটিংস, একটা মিনিট, হ্যাঁ, দেখাচ্ছি আমি। আপনার পাহাড়ে দেখি এলিমেন্টরের গতি খুব ভালো। কার? আমার?
এই যে সেটিংসে যাবেন, এই সেটিংস থেকে থেকে কি নাকি প্রিভিউ নামে একটা অপশন আছে, এটা কোথায় পাবো? প্রিভিউ ওই যে পাশেরটা পাশেরটা, এই যে চোখের ডান এটা পাশের এটা আইকন, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা না, এটা প্রিভিউ একটা সেটিংস এর একটা অপশন আছে। তাহলে ওই সেটিং এর মধ্যেই আছে ওইটা। সেটিংস তো কাজ করতেছে না। আচ্ছা, 1 মিনিট সেটিং আসছে তো। এই কাজ করবে এখন। হ্যাঁ করছে। ওই কাজ করলো, কাজ করে না তো। কাজ করছে তো, এই যে বাম পাশে অপশনগুলো আসছে। পাবলিশ তো প্রিভিউ অপশন কই? আচ্ছা আমরা আপনার ওই যে প্রথম যেটা আপনি ক্রিয়েট করছিলেন ওইটা, ওই প্রজেক্ট ওয়ানটা দেখি। এই আমার প্রজেক্ট অনটা দেখতেন? হ্যাঁ দেখতে পারবেন, একটা মিনিট। তো এটা থেকে ব্যাকে যাই আপাতত, আমরা পরে দেখবো না কি হয়েছে। অবশ্যই পাবো আমি, বুঝছেন, এটা খুঁজে পাওয়া যাবে। মানে পাওয়া যাবে না যেমন কিছু, আমার প্রথমে ওই সেম সমস্যাটা হয়েছিল, এটা পরে আমি করছি। আচ্ছা, এটা এডিট এলিমেন্টও দিতে হবে, এডিট এলিমেন্টও দিয়া পরে করতে হবে আর কি। আচ্ছা এখন এই যে মনে করেন আমি একটু ড্যাশবোর্ডে আবার নতুন করে ঢুকি। এখন এই যে মাই সার্ভিসের, অল মাই সার্ভিসে সে পোস্টের মতো হয়ে আছে আর কি। না এটা না, ওই যে প্রিভিয়াস ওয়ার্ক ছিল আগেরটা। এইটা এটা এই হুম যে অল হুম। প্রিভিয়াস ওয়ার্ক, এই যে যখন আমরা ওইটা প্রিভিউটা আমরা সেট করে দিব, এটা এরকম দেখা যাবে, বুঝছেন, এরকম দেখা যাবে। আচ্ছা ওইটা একটু এডিটে যান দেখি, এই এটা প্রজেক্ট এটার ওয়ানের। না 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 না। আচ্ছা এই এলিমেন্টর, এটা এটা একটা মানে পাশের একটা ট্যাব খুলেন রাইট ক্লিক করে, এলিমেন্টর একটা, হ্যাঁ হয়েছে না, ক্লিক লাগে নাই। লাগবে না মানে? এ- লাগবো, আব্বা রাখবো। এটার কথা বলতেছিলেন? আচ্ছা এই এলিমেন্টর এডিট করেন পাশের ট্যাবে। ও আচ্ছা আচ্ছা, এটা হইলো কি, আমার একটু মানে মনে ছিল না। এটা আপনার প্রথম যে পেজটা আমরা করব, এই যে থিম বিল্ডার থেকে গিয়া নতুন একটা সিঙ্গেল পোস্ট টাইপ ডিজাইন করে নিতে হবে, হুম হুম, হুম। বুঝছেন। এই যে আমার দেখেন ডিজাইন করা আছে সিঙ্গেল পোস্ট একটা, এটা যদি প্রিভিউ করি, এটা আমি এখানে একটা বিষয় দেখার আছে কিভাবে ধরাইছি আমি মানে জিনিসগুলা। এডিট দেই, এলিমেন্টর আজকে খুব বাজে কাজ করতেছে। এর মনে করেন আমরা ওই যে ডাইনামিকলি তত্ত্বগুলো কিভাবে আনবো এটা জানা দরকার তো আমাদের। এর জন্য আমরা সরাসরি চলে যাই হলো জেট ইঞ্জিনের অপশন গুলাতে। এসেনশিয়াল এডং লাগবে না, হ্যাপি লাগবে না, রয়্যালের দরকার নাই, এখন দরকার নাই রয়্যাল, হ্যাপির প্রোর দরকার নাই। ভাই আমি এই যে, এই এই যে যে দেখেন লিস্টিং এলিমেন্ট, হ্যাঁ, হ্যাঁ এইখান থেকে আমরা আনবো হলো ইমেজের জন্য হলো ডাইনামিক ইমেজ, আর মানে ফিল্ডের জন্য আনবো কি ডাইনামিক ফিল্ড। ওই যে আমি ডাইনামিক ফিল্ড টান দিয়ে এখানে আনলাম। এখন আমার এটা হলো শো করাইতে হবে, এই যে দেখেন সোর্স, সোর্স হলো আমার মেটাডাটা। সোর্স কি? মেটাডাটা। এই যে মেটা ফিল্ড থেকে আপনি এই যে সার্ভিস ইমেজ যদি আমি সিলেক্ট করে দিই না, হুম হুম, ওই যে দেখেন এখানে আমার ইমেজটা আসবে। বুঝতে পারছি। এখানে দেখাচ্ছে না, মানে ওই যে প্রিভিউ করলে পরে দেখাবে, হ্যাঁ, বুঝতে preview পারছি। করে দেখা যাবে। আর এই মানে এখানে এই যে প্রিভিউ সেটিংস আমরা করি না, এই জন্য দেখা যাচ্ছে না। কিন্তু এখানে মনে করেন এইখানে আমার অনেকগুলো করে আছে, এখানে আমি কি পর্যন্ত দিয়েছি তো, রোল 3 টাইটেল, যেমন রোল 3 ডেসক্রিপশনটা দিলাম, এই যে দেখছেন চলে আসছে। হুম হুম হুম। মানে এটা হলো রোল 3 ডেসক্রিপশন আসছে, তো রোল 3 টাইটেল হবে, এই যে টাইটেল। পরে আমি এটা কিন্তু আমার মতো করে আমি আরেকটা ফিল্ড নেই,
একটু কষ্ট করেন, দেখতেছেন যেহেতু ডাইনামিক ফিল্ড, রোল 3 আনছিলাম না হ্যাঁ মেটাডাটা, তারপর এলো রোল 1, তো কি জানি কি আনতেছি। আচ্ছা জেডে হোক, আসুক। আচ্ছা জেডে আসছে। যেমন এগুলা কিন্তু আমি আমার মতো করে আবার ওই যে আপনার ইয়া করা দেবো, ডিজাইন করা দেবো, বুঝছেন? আমি আচ্ছা যে ফন্ট টাইপ চেঞ্জ করতে পারবো, যা যা চেঞ্জ করার, কালার চেঞ্জ করতে হলে কালার চেঞ্জ করতে পারবো, টাইপোগ্রাফি চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নাই। বুঝতে পারছি, সবই চেঞ্জ করা যাবে। হ্যাঁ, মানে যা দরকার সব দেওয়া ভাই যাবে। আপনার এই ভিডিওর জন্য আমি একটা হচ্ছে ওই যে টাইটেল, ভিডিওর যে টাইটেল থাকে ওইটা আমি রেডি করছি, বলবো? 1 মিনিট ভাইয়া, রেকর্ডিং অফ করে। না ভিডিওর মধ্যেই তো থাকতে হবে এটা। আচ্ছা আচ্ছা বলেন। মোহাম্মদ আলী প্রেজেন্টিং নিউ ফিচার উইথ জেট ইঞ্জিন আন্ডার ক্রোকো ব্লক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে ভাইয়া আমাদের এই সেশনটা মোটামুটি কমপ্লিট, রেকর্ডিং স্টপ করে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট তাহলে।